হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সুপ্রিম কোর্টে একটি নজিরবিহীন ঘটনা ঘটল, যেখানে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা অভূতপূর্ব বাক্য বিনিময়, যাকে আমরা বলি ইংরেজিতে হট এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস। খানিকটা সে পাড়ার বিচারে যেমন হয় তেমন সে সে পক্ষ কথা বলা, এ পক্ষ কথা বলা, আমার সমস্যা, এই সমস্যা, একেবারে ধুন্ধুমার বেঁধে গেল। যে একটা অটোনমাস বডি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া এবং স্টেট গভর্নমেন্ট, একটা আর্টিকেল 12 অথরিটি, এই দুটো অথরিটির মধ্যে যেন যেন খানিকটা টাগ অফ ওয়ার লাগলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরকে নিয়ে। এবং এমন পর্যায়ে গড়ালো যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি নজিরবিহীন সিদ্ধান্ত দিলেন, যে সিদ্ধান্ত এর আগে কখনো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে হয়েছে কি না বোধ করি আমাদের জানা নেই, এবং গুগল ঘেঁটেও তার কোনো হদিশ আমরা পাইনি। আসুন জেনে নিই কী ঘটনাটা ঘটছে এবং অভিযোগ কী, পাল্টা অভিযোগ কী, এবং কী সিদ্ধান্ত দিলেন। ঘটনা হচ্ছে, স্টেট গভর্নমেন্টের তরফ থেকে ছিলেন কপিল সিব্বাল মহোদয়, শ্যাম দিওয়ান মহোদয় এবং মেনকা গোস্বামী মহোদয়, এবং তারপরও আরও এ প্যানেল অফ সিনিয়র অ্যাডভোকেটস। সবাই ছিল সিনিয়র অ্যাডভোকেট এবং একটা বিশাল বড় প্যানেল। তার মধ্যে মেন তিনজনের নাম বললাম: কপিল সিব্বাল মহোদয়, শ্যাম দিওয়ান মহোদয়, মেনকা গোস্বামী মহোদয় এবং আমাদের পশ্চিমবঙ্গের কল্যাণ ব্যানার্জি মহোদয়। এই চারজন মূল মাথায়, এবং তার সঙ্গে আরও অনেক সিনিয়র অ্যাডভোকেট আছে। রাজদ স্টেট গভর্নমেন্ট কী বলল সুপ্রিম কোর্টে? না, 7 দিন সুপ্রিম কোর্ট সময় দিলেও 15ই ফেব্রুয়ারির পর থেকে নথি আপলোড বন্ধ করে দিয়েছে ইলেকশন কমিশনার। তখন কল্যাণ ব্যানার্জি মহোদয় বললেন যে 14ই ফেব্রুয়ারির পরে যে সমস্ত নথি এখনও পর্যন্ত আপলোড হয়নি, সে সমস্ত নথিকে আপলোড করার আদেশ দেওয়া হোক। এটা বলা হলো স্টেট গভর্নমেন্ট, এটা বললো স্টেট গভর্নমেন্ট। এবং স্টেট গভর্নমেন্ট কী বললেন? যে সমস্ত রোল অবজারভারকে উঠিয়ে দেওয়া হোক, এই পদটা তুলে দেওয়া হোক, সমস্ত মাইক্রো অবজারভারের পদটা তুলে দেওয়া হোক, কারণ ইনারা নানারকম এই করছেন, সেই করছেন, সেই করছেন বলে অভিযোগ করলেন। তখন সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি অভিযোগ করলেন, বা অভিযোগ নয়, তিনি পাল্টা বললেন যে বিহারে যখন এসআইআর হয় সেখানে মাত্র একটি অভিযোগ পড়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে এত অভিযোগ আসছে কেন? যেন মনে হয় দুপক্ষ একে অপরকে নিয়ে নানা রকম অভিযোগ করে যাচ্ছে। তখন বলা হলো কমিশন, যে কমিশন, যে এই যে কথাগুলো বলা হলো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, যে রোল অবজারভার বা মাইক্রো অবজারভার বা এই যে 15ই ফেব্রুয়ারি নথি আপলোড করা হচ্ছে না, এই ব্যাপারটা কী? তখন কমিশনের তরফ থেকে বলা হলো যে ডিজি যে ডিজিকে বলা হয়েছিল যে হলফনামা দিয়ে জানাতে যে তার অবস্থানটা কী। সেখানে এখনও পর্যন্ত প্রকাশ্যভাবে হুমকি দেওয়া হচ্ছে কমিশনকে। কমিশনের যে সমস্ত অফিসাররা ঠিকমতো কাজ করতে পারছেন না, এবং আমরা কিছু কর্মীকে বদল করেছিলাম, কিন্তু স্টেট গভর্নমেন্ট বলছে বদল নিয়ে আমরা বিচার করছি, আমরা বিবেচনা করছি, পরে বলবো আমরা। তখন সুপ্রিম কোর্টের বিচারপতি, মানে প্রধান বিচারপতি, যে মন্তব্যটা করলেন সেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তিনি মন্তব্য করলেন যে এই স্টেট গভর্নমেন্ট এবং কমিশনের মধ্যে যে একটা টাগ অফ ওয়ার চলছে, আমরা ভেবেছিলাম যে স্টেট গভর্নমেন্টকে আদেশ দিলে স্টেট গভর্নমেন্ট সেটাকে, সেই আদেশটা সম্পূর্ণভাবে পালন করবে, কিন্তু আমরা রাজ্য সরকারের ভূমিকাতে আশাহত, ডিসপন্ডেন্ট, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টেড। উই আর ডিসঅ্যাপয়েন্টেড, রাজ্যের ভূমিকায় আমরা ডিসঅ্যাপয়েন্টেড। এটা কে বললেন? না, একটা স্বাধীন ভারতের, স্বাধীন রাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি স্টেটকে বললেন যে রাজ্যের ভূমিকায় আমরা মানে ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশ। এবং তারপরে স্টেট গভর্নমেন্ট কি, মানে স্টেট গভর্নমেন্টের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং সিজিআই কি নির্দেশ দিলেন যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস এবং ডিস্ট্রিক্ট জাজ একটা প্যানেল তৈরি করা হবে, যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ এই সমস্ত কিছু ভার নেবে, যারা সিদ্ধান্ত করবে এই কী ব্যাপারটা হলো, এবং তাদেরকে চালিত করবে অবসরপ্রাপ্ত বিচারপতি। ভাবুন, আইএএস ফেল হয়ে গেল, আইপিএস ফেল হয়ে গেল, এবং বিডিও, এসডিও, যত রকম আছে অফিসার্স, তারা এই এসআইআর প্রক্রিয়া যখন ব্যর্থ হয়ে গেল, তখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অসহায়ভাবে নির্দেশ দিলেন, যেটা কখনো স্বাধীন ভারতে হয়েছে কিনা এই এসআইআরে আমার জানা নেই, বা গুগল ঘেটেও আমরা
সেটা এই যে একটা টাগ অফ ওয়ার, এই যে একটা বাকযুদ্ধ, এই যে একটা মানে যুযুধান, দুই পক্ষের মধ্যে সংগ্রাম বা সংঘর্ষ, এটা কখনো আমরা দেখিনি। যেখানে সুপ্রিম কোর্টের সিজিআই বললেন যে তাহলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজ এইটার সম্পূর্ণ ভার নেবেন, এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজকে পরিচালিত করবেন অবসরপ্রাপ্ত জাজেসরা। তারা এই ব্যাপারটা খতিয়ে দেখবে যে স্টেট এবং কমিশনের মধ্যে কী ব্যাপারটা হচ্ছে, এবং তারা যে আদেশ দেবে সেটাই সুপ্রিম কোর্টের আদেশ, এবং সেই আদেশ রাজ্যকে মানতেই হবে। উইল হ্যাভ টু মেনটেন, একেবারে কড়া নির্দেশ যে ওই ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে কথাগুলো বলবে সেগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ, এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্যের আর কোনো কথা চলবে না। যা হবে তাকে একবারে পুরো সুপ্রিম কোর্টের আদেশ মেনেই তাকে মানতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। এখন দেখার বিষয় যে স্টেট গভর্নমেন্ট এর পরবর্তীকালে আর কি সিদ্ধান্ত নেয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।